আল্লাহর নবী রহমতের নবী হুজুরকে পাঁজা করে ধরে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও বেঈমানেরা, আজকে আমার নিরীহ নবী, যে নবীর মা নেই বাপ নেই, আজকে এমন করে মারছ কেন বলো? আমার নবীকে কেন মেরে দেবে? আমার নবী তোমাদের সম্পত্তি দখল করেছে, আমার নবী কি তোমাদের টাকা কেড়ে নিয়েছে? শুধু দিনের দাওয়াত দেয় বলে এত অত্যাচার করে করছো। এই বলার পরে অন্য সাহাবী এসে আমার রসুলকে পাঁজা করে নিয়ে, রসুলকে কোলে করে নিয়ে সাহাবী একবারই নিয়ে গেলেন। নবীকে সুস্থ করতে হবে, নবী তো তখন বেঁচে আছে, হায়াতে তাইয়্যিবা। এদি আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহর কাবার চাতওয়ালে বাবা, দাঁত লেগে নবীর প্রেমে পড়ে আছে। বাপ, বেঈমানের দলেরা, বেঈমানের ছেলেরা দেরি করলো না, পাথর কাকর গুলো নিয়ে আবু বকর সিদ্দিককে মারতে লাগলো। এতবার মেরেছিল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের শরীরটা কেটে বাবা রক্ত আল্লাহর কাবা বাবা গড়াগড়ি যেতে লাগলো। ভাইরা কি বলবো, আবু বকর সিদ্দিকের মা আব্বাজান দুইজন দৌড়ে এলো, পাঁজা করে জড়িয়ে বলেছিলেন, আবু বকর, আজকে নবীর জন্য বাবা তুমি জীবনটা কেন দিচ্ছ? বাবা, আজকে আমাদের মুখ দিয়ে তাকে দেখো, আমরা তোমার মা, আমরা তোমার আব্বা, একবার মা বাপ বলে ডাকো, কলিজাটা জুড়িয়ে যাক। ও ভাইরা, বাবাজি কি বলবো, আবু বকর সিদ্দিক হুজুর আমার কথা বলতে পারলেন না। আবু বকর সিদ্দিক হুজুরের বাবা দাঁত দুটো লেগে গেছে, আর কথা বলার মতো ক্ষমতা ছিল না। আবু বকর সিদ্দিকের মা ডেকে বললেন, স্বামী গো, এক গ্লাস গরম দুধ আনেন, দেখি ছেলের গালে দিয়ে দেখি, যদি আবু বকর একটু কথা বলে, যদি একটু নিঃশ্বাসটা ফেলে, যদি দুধ খেয়ে একটু যদি সবল হয়, দেখছি কি করা যায়। আবু বকর সিদ্দিকের আব্বা এইবারে পাশের বাড়ি থেকে এক গ্লাস গরম দুধ এনে আবু বকর সিদ্দিকের মায়ের হাতে দিল, বিবি গো, এই লাও, এই লাও, আমার আবু বকরকে পান করাও। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিকের মা জননী ওই বাবা দুধের গ্লাসটা নিয়ে এইবারে বাবা আবু বকর সিদ্দিকের গালে দিতে যাবে। সিদ্দিক আকবর উনি তখনও পর্যন্ত বাবা দাঁত লেগেছিল, যেই দুধের গ্লাসটা বাবা ঠোঁটে দিয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁতটা ছেড়ে গেছে। ভাইরা গো, আবু বকর সিদ্দিক হুজুর আমার মায়ের হাতখানা চাপটে ধরে বলছে, মা, ও মা, মা, ও মা, মা, তুমি আমার গালে কি দিচ্ছ মা? ডেকে বলছে, বাবা আবু বকর, তুমি গালটা হাত করো, তোমার গালে একটু দুগ্ধ দেবো বাবা, আজকে তোমার শরীরে কোনো রক্ত নেই, আজকে কাবার চাতলে গড়াগড়ি গেছে। ভাইরা বাবাজিরা, আবু বকর সিদ্দিক হুজুর কি বলেছিলেন? মায়ের হাতখানা ধরে বলেছিল, মা, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো মা, আমার গালে দুগ্ধ দিও না, দুগ্ধ দেওয়ার আগে আমার নবীর খবরটা আমার কানে একটু শুনিয়ে দাও। বলুন, ভালোবাসা কারে বলে? প্রেম কারে বলে? মোহব্বত কারে বলে? আহ, আবু বকর সিদ্দিকের মা ডেকে বলছে, সোনা, ওরে আমার হীরকখণ্ড, আজকের যে নবীর জন্য আজ তোমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আজকে তোমার মুখে সেই নবীর কথা এখনো কেন বাবা? আবু বকর সিদ্দিক বলেছিল, মা গো, শুনে নাও, যদি আমার নবী না বাঁচে আমি দানা পানি গালে তুলব না। মা গো, আমার নবী কেমন, যদি আমার চোখ দিয়ে আমার নবীকে তুমি দেখতে,
তাহলে বুঝতে পারতে আমার রহমতের নবী তিনি কেমন। ও মা, মাগো, বেঈমানের বিশ্বাসঘাতকেরা ওরা যে অত্যাচার নবীর প্রতি করেছে, আমার নবী যদি না বাঁচে আমি এক জাররা পরিমাণ কিছু গালে তুলবো না। আবু বকর সিদ্দিকের মা ডেকে বলল, বাবা আবু বকর, তোমার নবী এখনো বেঁচে আছে। আবু বকর সিদ্দিক বলল, মা আমি আমার নবীকে একটু চামড়ার চোখে দেখবো। আহ, আমার নিরীহ নবীকে, রহমতের নবীকে আজকের দড়ির আংটা করে আমার নবীর গলায় ফাঁস দিয়ে নবীকে মারার চেষ্টা করেছিল, আমি দেখেছি মা, আর বলতে পারি না। আবু বকর সিদ্দিকের মা এইবার চ্যাংদোলা করে, এইবার পাঁজা করে, বুকে করে নিয়ে বিশ্ব নবী যেখানে সুস্থ হচ্ছে ওইখানে নিয়ে গেলেন। আহ, আল্লাহর নবী, রহমতের নবী আমার আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, বাবা আবু বকর, আজকের তোমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, এমন কোন জায়গা নেই যেখানে পাথর কাঁকড় পড়িনি বাবা। আবু বকর, আর দেরি করো না বাবা, আজকে তুমি আমার কোলের মধ্যে মাথা দাও। আবু বকর সিদ্দিক হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবীজি গো, আজ আমার জীবন সৌভাগ্য, আজকে যদি আপনার বদলা আমি যদি জীবনটা দিতে পারতাম আল্লাহর কাছে গর্বিত হতাম। আল্লাহ রে, আমার নবীর বদলা আমি আবু বকর জীবন দিয়েছিলাম। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আবু বকর, তুমি আমার এত ভালোবাসা, এত মহব্বত করো বাবা, এত প্রেম তুমি করো। আবু বকর সিদ্দিক বললেন, ও নবী, আজকের আপনার মা নেই, আজকের আপনার বাপ নেই, আপনি এতিম মানুষ, দ্বীনের দাওয়াত দেন, আজকের কলেমার দাওয়াত দেন, কোরআনের কথা বলেন। বেঈমানেরা যেভাবে দড়ির আংটা করে আপনার গলায় পরিয়ে যেভাবে টান দিয়েছিল, আমি না গেলে জানি না আল্লাহ কি করতেন, আজকের আপনি দুনিয়াতে চলে যেতেন। ও নবী, আজকের কোরআন কলেমা বন্ধ হয়ে যেত, আজকে আল্লাহ পাক আপনার বদলা আমাকে তুলে নিলে ভালো হতো। আবু বকর সিদ্দিক বলার পরে আমার নবী পাক বলল, এমন কথা বলো না, আল্লাহ আমার এখন হাত তাইয়্যিবা রেখে দিয়েছে। ও ভাইরা, বাবাজিরা গো, আমার নবীর বন্ধু আবু বকর সিদ্দিক আজকে জীবনটা দিতে রাজি বাবা, জানটা দিতে রাজি, কিন্তু আজকে আমরা নবীর কথা বলি বাবা, কিন্তু নবীর প্রতি সেই মহব্বত ভালোবাসা আজকে আমাদের নেই। সেই ভালোবাসা উঠে গেছে বাবা। শাবানের চাঁদ, আজকে যারা মারা গেছে, আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, আজকে তারা কবরে হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো তারা ফেলছে। আজকে আমরা বেমালুম বাড়ি বসে আছি, রাস্তায় অনেকে ঘুরছি, দোকানে ঘুরছি, একবার কি সেই মরা মা বাপের কথা মনে পড়ে না? একবার কি চিন্তা হয় না আজকের আমাদের কত কষ্ট করে আজকের না খেয়ে আমাদের খাইয়ে বাপ আজকের আমাদের মানুষ করে গেছে, মা 2.5 বছর আমাদের দুধ দিয়েছে, 2.5 বছর মায়ের কোলে বসে আমরা দুধ খেয়েছি, সেই মা আজকের কবরে। আহ, সেই মা বাপ একটু দোয়া পাচ্ছে না, সেই মা বাপ একটু ছবরেশানি পাচ্ছে না, আজকে দুঃখ লাগে। আমরা মুসলমান বাবা, কাফন পরে কি জবাব দেবেন, কি উত্তর দেবেন? 2 দিন পরে তো কবরে যেতে হবে বাবা। জি, এই দুনিয়াটা তো তামাশার জায়গা না, এই দুনিয়াটা তো রঙের জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে কাঁদার জায়গা। যারাই কেঁদেছে, যারাই চোখের পানি ফেলেছে, তারাই হয়েছে দামি। যেমন বসিরহাটের ইসামতি নদী পার, আমাদের বাংলার সেরেতাজ, আমাদের মাথার মণি, বাংলার বাঘ,
আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি শুয়ে আছে বসিরাটের দরবারে। আজকে লক্ষ লক্ষ মানুষ আমার হুজুরের রওজায় যেয়ে তারা কবরটা জিয়ারত করে হাউমাউ করে কাঁদছে। কেন? যদি বসিরাট হুজুর বেঁচে থাকতেন আজকের বুকের সঙ্গে জড়িয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের কপালে দুটো চুমু দিতাম। এত বড় আল্লাহর ওলি তিনি আমাদের মাঝে ছিলেন, তাই তিনি আজকে নেই, আছে শুধু বসিরাটে তার রওজা কবর। তাই আমরা মাঝে মাঝে যে তৃপ্তি মেটাই ওনার কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করি বাবা, একটু দোয়া নেই। কারণ ওলিরা তো মরে না, পীররা তো মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার বসিরাটের পীর এখনো কবরে জিন্দা, এখনো জীবিত কবরে। আমি আপনি বুঝতে পারবো না কেন? আমার বসিরাটের পীর আমার নবীর প্রেমের পাগল ছিল, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল। আমার নবীকে দেখেছে রাতের বেলা শুয়ে আল্লাহর নবীর দিদার পেয়েছে। ওই মানুষটা বসিরাটের দরবারে আজকের শুয়ে আছে বাবা। তাই মাঝে মাঝে আপনারা যান, আমার হুজুরের রওজাটা জিয়ারত করেন। জি, জিয়ারত করে আপনারা তৃপ্তি পান। সেই রূপ আবু বকর সিদ্দিক দেখে বলছে, নবী গো, আমি আমার জীবনের যত নেকি সব নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম, আপনি মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না, আমার নবী তাকায় না, শুধুই কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত তো গুনাহগার খাতাকার। এই বলে নবী আমার কাঁদছে বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর গর্দান দিতে গিয়েছিল বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেকি দিয়ে দিলেন। আর হযরত ওমর ফারুক কাঁদতে লাগলেন, নবী গো, আজকের আমি ওমর বলছি, আমি খাত্তাবের বেটা ওমর। আপনি না বলেছিলেন ওমর আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, ওরে ওমর আল্লাহ তোমাকে নবী বানাতো। আমি সেই ওমর বলছি, নবী গো, আপনি জানেন 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 আপনি জীবন বাজি রেখে আপনাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর কাবা তওয়াফ করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু মাথা কানা তোলেন, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। আমি ওমর, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ও প্রেমনগরের ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কি বলে বোঝাবো? আমার নবী পাক কখনো মাথা তোলেন না, আমার নবী পাক শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। হযরত উসমান গনি আমার নবীর যিনি দুটো মেয়ে বিয়ে করেছিলেন, হযরত উসমান গনি যাকে জিন্নুরায়ন বলা হয়, উনি ছিল মদিনার ধনী বাবা। আপনারা জানেন না, আমরা যারা হজ পাকে গেছি বাপ, ওই উসমান গনির বাগানের খেজুর খেয়েছি বাবা, বিশাল বিশাল বাগান বাবা। সেই উসমান গনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আমার নবীর সাহাবী উসমান গনি বাবা মেজুমের যখন বিয়ে করলেন, ওই মেজুমে যখন মারা গেল, নাম তার উম্মে কুলসুম। আমার নবীজি কি করলেন? মেজুমে ইন্তেকালের পরে আবার সেজুমেকে বিয়ে দিলেন, সেজুমেকে বিয়ে দিলেন। মেজুমের নাম ছিল রোকেয়া। রোকেয়া যখন মারা গেল, এই উম্মে কুলসুমকে নবী বিয়ে দিয়েছিলেন। ও ভাইরা রে,
উসমান গনিকে আমার নবী কত ভালোবেসেছিল গো, কত মহব্বত করেছিল বাপ। সে উসমান গনি ডেকে বলেছিলেন, এই নবী আপনি মাথা তোলেন, আর আপনি এমন করে কাঁদবেন না, আপনার না দেখলে সহ্য করতে পারি না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত খেজুর বাগান আছে, যত টাকা পয়সা আছে, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। জি জি আমি সব দিয়ে দিলাম, আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা তোলেন না, শুধুই কাঁদে। ওরে তরুণ যুবক করে, আজকের আমার নবী কত ভালোবেসেছে। আমার নবী তখনও কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত বড় গুনাহগার, খাতাকার, সিয়াহকার, বদকার, পাপী, ওদের উপায় কি হবে, কি হবে? হযরত শেরে খোদা আলী চিৎকার করে বলেছিল, ও ভাইরা, আজকের আপনারা যখন এত কিছু করলেন, নবী যখন মাথা তোলে না, একটু দেরি করুন, আমি বাড়ি যাব। আমার নবী যাকে বড্ড ভালোবাসেন, আমার নবীর কলিজা কাটা ফাতেমা জোহরা, ওনাকে আমি এখানে আনবো। ফাতেমা যদি গলা কান জড়িয়ে ধরে, আমার নবী পাক মাথা রাখতে পারবেন না। ফাতেমার কথা মতো আমার নবী কিন্তু মাথা তুলবে। হযরতে শেরে খোদা আলী, যাকে আল্লাহর বাগ বলা হতো, আসাদুল্লাহিল গালিব, আমার নবীজির কোলপোষা জামাই শেরে খোদা আলী ছুটে 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 বাড়ি চলে গেল। এইবার হযরতে আলী দরজায় নক করেছে, ফাতেমা, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, একটাবার বেরিয়ে এসো, একটা সুখবর আমি এনেছি। আল্লাহর নবীর মেয়ে আব্বার শোকে শোকাতুর, আব্বার শোকে দিওয়ানা, আব্বার শোকে আজকের পাগল। মা ফাতেমা নফল নামাজ পড়ে তখন আল্লাহর কোরআনটা নিয়ে আব্বার জন্য কাঁদছিলেন। আল্লাহ, আমার আব্বাকে কি পাওয়া যাবে না? আমার আব্বা কোথায়? আমার আব্বার গালে আমি চুমু দেবো, আমার আব্বার কোলে নেব। ফাতেমা যখন কাঁদছে, এই মুহূর্তে হযরতে আলী দরজা নক করে বলছে, ফাতেমা, দরজাখানা খোলো, একটা খবর নিয়ে এসেছি। আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের রানী, আপনার কোরআন খানা তুলে, আল্লাহর কালাম খানা তুলে, বাবা দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে জড়িয়ে বললেন, স্বামী গো, একবার বলুন আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা জান কোথায় বলুন। আব্বার খবরটা শুনে আমি কলিজাখানা জুড়িয়ে এলে হযরত আলী ডেকে বলেছিলেন, ও নবীর মেয়ে, ও নবী নন্দিনী, একবার জলদি করে চলো, সেই তিরাতুন পাহাড়ে আমার নবী মাথাখানা সিজদায় ফেলে কাঁদছে। এখনো পর্যন্ত আমার নবী তিনি জীবিত আছে। ফাতেমা ঘরের ভিতরে গেল, বোরকাটা পরলেন, হাত মোজা পা মোজা পরলেন। ফাতেমা উট বার করলো, উটের পিঠে চড়ে আব্বার কাছে যাবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানা 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 বলে তারা বারান্দায় দুটো বাচ্চা ঘুমিয়ে আছে। আহ, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর জান্নাতের রানী যেই ঘরেতে বার হবে, হঠাৎ হাসান হোসাইন জেগে গেছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক, তোমার নানাকে আনতে যাচ্ছি। তোমার নানু আজকে আমাদের ছেড়ে একটা গর্তে হাউমাউ করে কাঁদছে, তাই তোমার নানুকে একটু আনতে যাচ্ছি। হাসান বলছে আম্মু, হোসেন বলছে আম্মু, আমরা একটু যাব।
মা ফাতেমা জননী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল, এইবারে গুটি গুটি পায় চলতে লাগলো সেই তিরাতুল পাহাড়ের দিকে। কেতাব এসেছে ফাতেমা যে উটের পিঠে চড়ে যাচ্ছে, পাহাড়ের নিকটতম যাবার পরে উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। উট আমার রসুলকে চিনতে পেরেছে, আমরা মানুষ কিন্তু চিনতে পারিনি। উটটা নিচে হয়ে গেল, মা ফাতেমা উটের পিঠ থেকে নেবে, আব্বা আব্বু আব্বু বলতে বলতে হাউমা করে কাঁদতে কাঁদতে যে দেখে সোনার নবীর মুখ, বিশ্ব নবীর মুখ আপনার পানিতে ডুবে আছে। নবী আমার কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর মেয়ে আর দেরি করতে পারলো না, বাবা মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক। তাই আব্বার গলাখানা জড়িয়ে বলেছিল, আব্বু ওর আব্বু রে, আজকের মদিনা পাহিদের কাঁদিয়ে তোমার মেয়ের তুমি কাঁদিয়ে, হাসান হোসেনকে কাঁদিয়ে তুমি এমন করে নীরব নিতর জায়গায় মাথা সেজদা বলে তুমি কাঁদছো কেন? আব্বা গো, প্রত্যেক দিন তুমি আমার গালে চুমা দাও, আমার গলাটা যদি বুকের মধ্যে লাও। আব্বা রে, আজকের 3 দিন, আজকের আমি তোমার দেখিনি, আজকে তুমি কেমন অবস্থা আছো? আব্বা মাথা তোলো। ওরে আব্বা রে, আর আপনি মাথা রাখবেন না, একবার মাথাখানা তুলুন, আমি আপনার কলিজার পারামে একবার মাথাখানা তুলুন, আমি এসেছি আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মাথা তোলে না, শুধুই কাঁদি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। খোদা গো, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, উম্মত খাতাকার, উম্মত পাপী, ওদের উপায় কি হবে? আমার নবী পাক কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে, যাদের মেয়ে আছে তারা জানে মেয়ের আদর আল্লাহ কত। আমার নবী পাকের মেয়ে গলাখানা জড়িয়ে বলছে, আব্বু একবার মাথাখানা তুলে দেখো, আমি তোমার আদরের মেয়ে ফাতেমা। আমার নবী মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর মেয়ে আব্বার মাথাখানা ধরে বলেছিলেন, ও আব্বা জান, ওরে আমার আব্বা গো, একবার মাথাখানা তুলুন, আমি সহ্য করতে পারছি না। আজকের আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আজকের কত অত্যাচার বেঈমানরা করে। আব্বা রে, আমি আপনার ঘামগুলো আসলে মুছিয়ে দেই। আজ আমার মা বেঁচে নেই, খাদিজাতুল কোবরা যদি বেঁচে থাকতো আজ আপনার কত আদর কদর করতো। আমার আব্বা জান, আর এমন করে আপনি মাথা রাখবেন না, একবার মাথাখানা তুলুন, আমি ফাতেমা এসে আপনার বাড়ি নিয়ে যাব। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমার নবী তখন মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, তাদের উপায় কি হবে? আমার নবী পাক তিনি কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী এই কান্না দেখে মা ফাতেমা হাউমাউ করে কাঁদছে, আব্বু আব্বু, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আমার জীবনের যত নেকি, সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ফাতেমার নেকি কত? মা ফাতেমা যখনই সময় পেত নফল নামাজ পড়ে কোরআন পড়তেন। মা ফাতেমা রমজান শরীফে রোজা রাখতেন, অন্য সময় ফাতেমা রোজা রাখতেন। জি, ফাতেমার এত আমল ছিল বাবা।
ফাতেমার চেহারা মদিনার কোন মানুষ দেখতে পায়নি বাবা। সেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে নেকিগুলো দিয়ে দিয়েছে। আল্লাহর নবী তখন মাথা তোলে না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী পাকের মেয়ে বলে ফেললেন, আব্বা গো, আর আপনি মাথা সিজদায় রাখবেন না, আমি নেকিগুলো দিলাম, আপনি যখন মাথা তুললেন না। ওর আব্বা জান গো, আমি ফাতেমা জবান দিলাম, কথা দিলাম, আমার দুটো কলিজার টুকরা আপনার দুটো নানু ভাই হাসান হোসেন উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। আব্বু আব্বু আর মাথা রাখবেন না। আমার নবী এইবার মাথাখানা তুলে আমার নবী পাক কি বলেছিলেন, ও মামা, ও মামা, আজকের বল বল তুই কি বললি মা? আজকে তোর মুখ দিয়ে যে কথা বার হয়েছে, তোরা হাসান হোসেনের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও ভাইরা, হযরত জিবরাইল আমিন চলে এলেন, আমার নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার মেয়ে ফাতেমা যে কথা মুখে উচ্চারণ করেছে আল্লাহর দরবার পৌঁছে গেছে। আপনার দুটো নানু ভাই হাসান হোসেনকে আল্লাহ পাক কুরবানি কবুল করে নিয়েছেন। তবে মনে রেখে দেন, রেখে দেন, হাসান হোসেনের কুরবানি কিয়ামতের দিন আপনার উম্মত মুত্তানি আল্লাহ নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। সেই মাস, সেই শাবানের মাস, কত বড় নিয়ামতের মাস, কত বড় রহমতের মাস। তাই আজকে আমি বলবো বাবা, প্রত্যেক ভাই এই মাসে বেশি দান খয়রাত করবেন, নফল রোজা রাখবেন, এই মাসে বেশি তাসবিহ তেলাওয়াত পড়বেন। আমি মা বোনদের বলি, প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়বে। হ্যাঁ, প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়বে। এই শাবানের চাঁদে দেখবে আল্লাহ পাক তোমার বাড়ির বালা মুসিবত যা কিছু আছে ওই কোরআনের বরকতে আল্লাহ পাক তফাত করে দেবে। জোরে বলা গেল না? তাই আজকের আমি গুনাহগার। আমি এসেছিলাম, আমার ভাইরা আমাকে দাওয়াত করেছিল, আমি মনে করেছিলাম একটু লোকজন সামনে পাবো, জি, আর গাড়ি প্যাসেঞ্জার যদি না ওঠে গাড়ি চালাবো কাললে বাবা, জি। যেহেতু 2 দিনের মাহফিল আমি তো শুনিনি, প্রথম দিন তো লোকজন হয় না, তবু গজল গায়ক ছিল বলে কিছু লোকজন ছিল, আল্লাহু আকবার। আর আমি উঠেছি, এখন যা অবস্থা বাবা, আমার বলতেও কষ্ট হচ্ছে, কারণ আমি কেমন বক্তা পাই, ইউটিউবে আমার ওয়াজ শোনেন, আপনার ওয়াজ মোবাইলে শোনেন, জানেন, সামনে লোকজন না থাকলে বলা সম্ভব হয় না। তবুও আমি কিছু আলোচনা করলাম আপনাদের নিয়ে, আবার শুনছি আগামীকাল মাহফিল হবে, জি। এজন্য আমি গুনাহগার, 11টা বাজে, আমি আর বাড়াতে চাইলাম না। আপনাদের যে কজন আছে একটু দোয়া করি আল্লাহর কাছে, আবার আগামীকাল আপনাদের জাগতে হবে। সব একটু আসুন তো, আমরা যে কজন আছে একটু দাঁড়িয়ে সালাম দেই নবীকে। ওঠেন সবাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি আমেনা নয়ন
অনের মনি ইয়া নবী সালাম। জোরে বলে। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আই নবী লাউসা আলামার আই নবী লাউ সালাম আমাদের সবার আই নবী লাউ সালামে বাংলার আমরা যে উম্মাত গুহনিগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সবাই বসেন। বালাগালা উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাত তুজামে খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা, একটু জোরে বলেন আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি গুনাহগার। আজকের প্রথম দিন আমি আপনাদের একটু আখেরি মোনাজাত করব। তাই যারা এখন এদিক ওদিকে আছেন প্রত্যেক ভাই আমরা গায়ে গায়ে বসে যাই, কারণ আল্লাহ না করুক আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকের কাফন পরে বাবা কবরে লাফতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কাফনের কাপড় পরে। জি আল্লাহর নবী রহমতের নবী আজকের আমাদের জন্য তিনি এই রূপ করে কষ্ট করে আজকের তিনি আমাদেরকে জান্নাতি মুখ করে দিয়ে গেলেন। ভাইরা গো আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দেই, সেই মদিনার শরীফ যারা চোখে দেখেছেন আপনারা জানেন না, আপনাদের প্রেম নগরী যত হাজি আছে ভাই ওই হাজিকে একটু জিজ্ঞাসা করে দেখবেন বাবা মদিনার শরীফটা কেমন। বাবা একবার যারা গেছে বারবার যেতে মন চায়, বাবা বাড়ি আসতে মন চায় না। আমার নবী
যেদিন ওহদের ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে কলেমা রক্ষা করতে, বাবা সব বেরিয়ে এসো। আমার নবী পাক যখন ডাক দিলেন, মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার কচি কচি বাচ্চারা সব মদিনার মসজিদে নবীর সামনে হাজির। হুজুর, আপনি যখন ডেকেছেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমরা আপনার জন্য জীবন দিতে রাজি, আমরা জানটা দিয়ে দেব। গত বছরে যখন উমরা হজে গেলাম, আল্লাহু আকবার, আপনারা জানেন না, আমি যখন আমার কাফেলা ভাইদের নিয়ে সেই ওহদ পাহাড়ে গেলাম, যেখানে আমার নবীর চাচা আমির হামজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যাওয়ার পরে চোখের পানি আটকানো যায় না, চোখের পানিগুলো এমনি পড়ছে, রাখা যাচ্ছে না। আহ, কি ময়দান, কি মাঠ, সেই ওহদের মাঠ। আল্লাহর হাজিরা চোখে দেখে আর চোখের পানিগুলো ফেলছে। আল্লাহর নবী যখনই ডাক দিয়েছে, বাবা 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে সব নবীজির কাছে চলে এসেছে। নবী গো, আমরা ওহদের ময়দানে যাব, আমরা আপনার জন্য জীবন দিতে যাব। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও বাচ্চারা, তোমরা যুদ্ধের ময়দানে যে কি করবে বাবা? ঢাল ধরতে পারবে না, তরোয়ারি ছুটতে পারবে না। ও বাবারা, বলো বলো বলো, তোমরা যে কি করবে? যাও যাও, বাড়ি চলে যাও। বাচ্চারা ডেকে বলছে, নবী গো, আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন না, আপনি যখন ডেকেছেন, ডাক দিয়েছেন, আমরা জীবন দিতে রাজি। নবী গো, আমাদের ফেলে যাবেন না, আমাদের ফেলে যাবেন না, আমরা যুদ্ধের ময়দানে যাব, নবীকে আমরা জীবনটা দেব। আল্লাহর নবী বললেন, বাবা এত ছোট বাচ্চা তো নিয়ে যাওয়া যাবে না। নবীর হাতে একটা লাঠি ছিল। নবী আমার বলল, বাবা তোমরা একটা কাজ করো, লাইন দাও, আমার লাঠির মাপে যে খাটবে আমি তাকে নিয়ে যাব, আর মাপে যে খাটবে না তাকে কিন্তু আমি নিয়ে যাব না। বিশ্ব নবী সরকারের দোয়ালাম ছোট ছোট বাচ্চাদের লাইন করে দিয়ে আমার রহমতের নবীর হাতে লাঠি ছিল, সেই লাঠিতে মাপ দিতে লাগলেন। আহ, বড় দুঃখের ব্যাপার, বড় করুণ অবস্থা। নবী পাক যখন মাপ দিচ্ছে, যে ছেলেটা মাপে খাটে না ওই ছেলেটা বাড়ি যায় না, জি আবার পিছনে লাইন দিচ্ছে, যদি নাকি মাপে খেটে যায়, আমার বিশ্ব নবী যদি পারমিশন দেয় আমরা জীবন দিতে রাজি। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তাহলে নবীকে কত ভালোবেসেছিল বাবা, নবীকে কত মহব্বত করেছিল বাবা। আল্লাহর নবী মাপ দিতে 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 নবী পাক তাকিয়ে দেখে এত ছোট বাচ্চা, বাবা মাপ দেওয়া যাবে না। বাবা লাঠিটা কাছে না নিয়ে নবী বলল, বাবা তুমি চলে যাও, চলে যাও, তোমার মাপার দরকার নেই। ছেলেটা বলছে, নবী গো আপনি আমার একটু মেপে দেখেন, আপনি আমার বাদ দেবেন না। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত, যেই ছেলেটা বারবার বলছে, আমার নবী পাক ছেলেটার কাছে লাঠিটা দিলে তাকিয়ে দেখে বাবা মাপে কিন্তু খেটে যাচ্ছে, কিন্তু নজরে দেখতে মনে হচ্ছে খাটবে না। আমার নবী একটু ভাবছে, তাই তো ছেলেটা মাপে খাটছে, কি ব্যাপার? জিবরাইল আমিন চলে এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো
আপনি একটু পায়ের দিকে তাকিয়ে দেখেন ছেলেটার অবস্থা কি বুঝতে পারবেন। আমার নবী বাবা যে লাঠিটা পাশে দিয়েছে পায়ে দিয়ে তাকিয়ে দেখে ছেলেটা মাথায় শুধু লাঠির ভাবে কাটবে না বলে বাবা পার আঙুলি ঘিটি মেরে দাঁড়িয়ে গেছে যাতে আমি মাপে খেটে নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারি। কি ভাবলেন? কারা মুসলমান? কারা ছিল মুসলমান? আমরা কি মুসলমান? জি, আজকে যদি প্রকৃত মুসলমান হতুম এই প্রেমনগরের একটা ভাই বাড়িতে বসে থাকতে পারত না, অন্তত এখানে এসে মরা মা বাপের নামে একটু দোয়া সবরসানি করতো বাবা। জি, কিন্তু কপালে তো সবার সব রকম হয় না বাবা। জি, আজকের দুদিনের দুনিয়া কত মানুষ আজকের কবরে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আজকের আমি আপনি চিরকাল থাকবো, আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা। জি, আল্লাহর নবী এইবারে সব বাচ্চাদের বললেন বাবা যাও তোমরা যুদ্ধের মাঠের দিকে চলে যাও। যুদ্ধের মাঠটা আল্লাহ আমার চোখে দেখিয়েছে, আমি দেখেছি বাবা। আমি চোখের পানি আটকাতে পারিনি গো, আমি চোখের পানি বলে এমনি গড়িয়ে পড়েছে বাবা। একটা ছোট্ট বাচ্চা ছুটে 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 নবীর কাছে এসে বলছে নবী গো আমার যাওয়ার পারমিশন দিতে হবে, আমি যুদ্ধের মাঠে যাব। আল্লাহ নবী বললেন বাবা তুমি এত ছোট বাচ্চা, তুমি যুদ্ধের ময়দানে পারমিশন দেওয়া যাবে না। বাবা ছেলে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, মায়ের কোলের বাচ্চা মায়ের কোলে যাও। আল্লাহ নবী বলার পরে ছেলেটা বলছে নবী গো আজকে আমার কি সৌভাগ্য হবে না আমার নবীর জন্য কোরআনের জন্য জীবনটা দেব। আমার নবী পাক ওই বাচ্চা ছেলের আর্তনাদ দেখে বাবা কথা শোনার পরে আমার নবী পাক দেখে বলেছিলেন ও বাবা বালক তুমি যাও তোমার মার কাছে বিদায় নিয়ে এসো, আমি নবী তোমার পারমিশন দেব। বাবা তোমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে এসো, আমি তোমার পারমিশন দেব, যাও। আল্লাহর নবী রহমতের নবী আমার বলার পরে ওই বাচ্চা ছেলে বাড়ি গেল। মাগো আজকের জান্নাতের দুয়ার খুলেছে মা, ও মা মা ও মা মা একটু জলদি করে চলো মা, আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে মা। আল্লাহর নবী ডাক দিয়েছে মহাময়দানে জীবনটা দিতে পারলে আমাদের জীবনটা সৌভাগ্য হবে। মা কচি বাচ্চাকে নিয়ে এইবার বিশ্ব নবীর মদিনার মসজিদে মা জননী জনম দুঃখিনী আল্লাহর নবীর কাছে চলে এসেছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে বাদ দিচ্ছেন কেন? আমার ছেলেকে বাদ দেবেন না, আমার ছেলেকে যুদ্ধের মাঠে নিয়ে যান। মা কেমন বাবা, মা কেমন? মা কারে বলে মা? মা তো জানে এইটুকুন বাচ্চা গেলে যুদ্ধের ময়দানে এ তো শহীদ হয়ে যাবে, কিন্তু মা কি বলছে হুজুর আমার বাচ্চাকে আপনি নিয়ে যান। কেন? আল্লাহর নবীর সামনে মহিলা কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমার কপাল খুলে যাবে, আমার বাচ্চা যদি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে গর্বিত হব, আল্লাহর দরবারে যখন উঠব আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে হাজির দিতে পারবো। ভাবলেন ইমানদার কারে বলে, মুমিন কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে? একমাত্র নবীর সাহাবীরা, নবীর অনুচরেরা নবীকে দেখিয়ে দিয়ে গেছে
আল্লাহর নবী বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, বাচ্চার মায়ের মুখের দিকে তাকিয়ে আমার নবী পাক পারমিশন দিলেন, বাবা বৎস চলো তুমি আমার সঙ্গে যাবে। বাবা ছেলেটা আমার বিশ্ব নবীর হাত ধরে ওই ওহদ ময়দানে চলে গেলেন। ওহদ ময়দান কারে বলে না দেখলে আপনারা বুঝবেন না। আল্লাহর নবীর সামনে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, একদিকে বেঈমান বিশ্বাসঘাতকের দল, ওরা কোরআন বন্ধ করে দেবে, কলেমা বন্ধ করে দেবে, একদিকে দাঁড়িয়ে আছে, অপর দিকে দাঁড়িয়ে আছে আমার রাসূলের ভক্তরা। ছেলেটা সেই যে বাচ্চা ছেলে মার আদর কদর পেয়ে চলে এসেছিল, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দেখে বলছে, বৎস ছেলে, বাবা ছেলে তুমি আমার পিছনে চলে এসো। বাবা তুমি বাচ্চা ছেলে সামনে কি করবে বাবা? ছেলেটা বলে, নবী গো আপনি আমার পিছনে দিচ্ছেন কেন? বলে, বাবা তুমি সামনে কি করবে? তুমি তো বাচ্চা ছেলে, ঢাল ধরতে পারবে না, তরবারি ধরতে পারবে না, তীর ছুঁড়তে পারবে না, তুমি আর পিছনে চলে এসো। ছেলেটা বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল, নবী গো আমি কিছুই করতে পারবো না, তবে একটা কাজ করতে পারবো, আমি আপনার সামনে দাঁড়িয়ে যাব। ও নবী গো ওই বেঈমানের দলে যখন আপনি তীর মারবে, আমার দয়ার নবী রহমতের নবীর দিকে আমি বাচ্চা ছেলে কিছু না করতে পারলে আমার নবীর বদলা ওই তীরগুলো আমি বুকে নিতে রাজি। ভাবলেন? হ্যাঁ, চিন্তা করলে নবীর ভালোবাসা কাকে বলে? জি, ওই যুদ্ধের ময়দানে কিতাব এসেছে, আমার রাসূল পাকের সামনে গার্ড হয়ে ঢাল হয়ে যখন দাঁড়িয়ে গেছে, কয়েকটা তীর যখন চলে এসেছে, বাচ্চা ছেলের বুকে বিঁধে গেছে, ওই বাচ্চা ছেলে জমিনে লুটকে পড়েছে, গল গল তো রক্ত বেরুচ্ছে। আমার নবীজির হামাগুড়ি দিয়ে পা দুটো জাপটে ধরে বলছে, নবী গো আমি কিছুই করতে পারিনি কোরআনের জন্য, আমি কলেমার জন্য কিচ্ছু করতে পারিনি, আজকে আমি বাচ্চা ছেলে, আমার তাজা রক্তটা আমি আজকে দিয়ে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল। বাবা কিতাব এসেছে ওই ময়দানে বেঈমানের যখন তীর মেরেছিল, বাবা পাথর মেরেছিল, আমার নবীজির দাঁতে দুটো পাথর এসে পড়লো, দুটো দাঁত আমার নবীর শহীদ হয়ে গেল। আমার নবী কি তার দুনিয়ায় বাঁচবেন না? আমার নবীর গাল থেকে বাবা রক্ত গল গল করে বেরোচ্ছে। ও ভাইরা বাবাজি কি বলবো, একদল মুনাফিকেরা তার রুটি দিয়েছে বাবা মুসলমানদের নবী তথা দ্বীনের নবী, আর দুনিয়ার জমিনে কিন্তু বেঁচে না। এই খবর মদিনার অলিগলিতে পৌঁছে গেছে। ভাইরা গো কিতাবে পাওয়া গেছে একটা সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে, বাবা বাসর ঘরের রাত, ফুল সজ্জার রাত, সকাল বেলা আপনার নাপাক ছিল, রাতের বেলা গোসল করতে ফরজ গোসল। ভাইরা গো এক বালতি পানি বাবা মাথায় ঢেলেছে, কি যেন রাস্তাতে বলে যাচ্ছে, ওরা শোনো আমার দ্বীনের নবী বেঁচে না। এই কথা কানে গেল, আর পুরো গোসল হলো না, ফরজ গোসল করতে পারলো না, ছুটে বাড়ি গেল, বিবি রে আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে, লাঙ্গা তরোয়ার এবার হাতে দে, শুনলাম আমার দ্বীনের নবী নাকি বেঁচে নাই। বিবি ডেকে বলছে, স্বামী গো তুমি তো নাপাক আছো, ভালো করে গোসল করো, ফরজ গোসল। বলে, বিবি রে গোসল আমি করবো কার জন্য? আমি কিসের জন্য গোসল করব? আমার নবী যদি না বাঁচে গোসল করার দরকার নেই। যুদ্ধের পোশাক পরে
লাঙ্গা তরবারি কানা হাতে নিয়ে বিক্রমী যুদ্ধের মাঠে গেল। কয়েকশো বেঈমান বিশ্বাসঘাতককে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে একটা তীর বুকে এসে পড়ল। ওই সাহাবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। মদিনার মসজিদে নবী এসেছেন। নবী অসুস্থ, হাত ঘাট করে নিয়ে এসেছেন। হাত ঘাট করে যখন নিয়ে এসছে নবীকে, মদিনার ছেলেরা মেয়েরা দেখার জন্য উদ্বেগ। শুনেছে নবী নেই। ওই সাহাবীর বিবি নবনূতন বিয়ে করে বাড়ি এসেছিল। আমার নবীর সামনে এসে ঝরঝর করে কাঁদছে, নবী গো, আমার স্বামী শুনলাম শহীদ হয়ে গেছে, আপনি একটু গোসল দিয়ে মাটি দেন। আল্লাহ নবী বলেছিলেন, মা ও মা, মাগো, শহীদানদের লাশ যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, যারা কলেমার জন্য জীবন দিয়েছে, ওদের আর গোসল দিতে হয় না, ওই অবস্থা কবর দিতে হয়। ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, ওই রাতটা বাসর ঘরের রাত ছিল। আমার স্বামী ফরজ গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় দিয়েছে, কে যেন বলে যাচ্ছে দিনে নবী বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্বামী যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরবারি নিয়ে চলে এসেছে, আমার স্বামী কিন্তু দুনিয়া বেঁচে নেই। আপনার কাটার জন্য নবী গো, পায়ে ধরে বলছি, নবীজি গো, আমার স্বামীর একটু গোসল দিয়ে মাটি দি। আমার দিনের নবী কয়েকজন সাহাবীকে বলো, বাবা যাও যাও যাও, আমার হানজালার লাশটা কোথায় নিয়ে এসো, আমি নবী এই জান্নাতুল বাকিতে মাটি দেব। সাহাবী যুদ্ধের ময়দানে গেল, সমস্ত লাশের পর লাশ পড়ে আছে। এইবারে সাহাবী হানজালার লাশটা তন্ন তন্ন করতে খুঁজলো, হানজালার লাশটা পাওয়া গেল না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে বটে, কিন্তু যুদ্ধের ময়দানে নেই। সাহাবীরা হাউমাউ করে কেঁদে মদিনার মসজিদে চলে এসেছেন। নবী গো, আমরা হানজালার লাশটা তো পেলাম না। আল্লাহর নবী, রহমতের নবী, মাথা নিচু করে বসে আছে। বাবা হযরত জিবরাইল চলে এলেন, নবী গো, আপনি মনটা খারাপ করবেন না। যে সাহাবী আজকের বাসর ঘরে নাপাক ছিল, সকালবেলা ফরজ গোসল করতে পারিনি, কোরআনের জন্য নবীর মহব্বতে জীবন দিতে পারলো, আল্লাহ পাকের ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানি দ্বারা আসমানে ওই সাহাবীকে গোসল দিচ্ছে। নবী গো, একটু অপেক্ষা করুন, এক্ষুনি আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। কিতাবে লেখা আছে, হানজালার লাশটা মদিনার মসজিদের সামনে যখন দিয়ে গেল, আল্লাহর নবী দেখছেন, তখন হানজালার মাথার থেকে পানি টুপকে টুপকে পড়ছে। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে চিল্লে বলা যাবে না? জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা, সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা। বর্তমানে পৃথিবীর অবস্থা ভালো না, আপনারা তো দেখছেন ইন্টারনেটে, করুণ অবস্থা আমরা দাঁড়িয়ে আছি। বাবা, সারা পৃথিবী যেন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই মাঝখানে আমার আপনার ঈমানটা বাঁচাতে হবে, আল্লাহর কোরআন বাঁচাতে হবে, কলেমাটা বাঁচাতে হবে। তাই সবাই দলবদ্ধ হয়ে সেই কোরআন, সেই ইসলাম আজকের আমরা বুকে করে নিয়ে বাঁচতে চাই। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, কিছু আলোচনা করলাম, দেখতে দেখতে আমি 11:30টাই বাজিয়ে দিয়েছি। বাবা, তাই আসুন আমি গুনাহগার ছোট্ট একটু দোয়া করি, আবার আগামীকাল শেষ মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার
ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার। সেই সন্ধ্যার পর থেকে আল্লাহ মধ্যরাত পর্যন্ত আজকের কিছু আলোচনা করলাম, আগামীকাল এই মাহফিল আবার হবে শেষ দিন। আল্লাহ আমরা যা কিছু দোয়া দরুদ তেলাওয়াত করেছি মাওলা, এই দোয়া দরুদ গুলো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির দরবারে সবখানে পৌঁছে দিই। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খায়বার, কারবালা, হাসান হোসেনের দরবারে সবখানে পৌঁছে দিই। আয় আল্লাহ রে, পীরানে পীর দাস্তিগির আমার বড় পীর বগদাদ ঘুমিয়েছেন, হুজুরের দরবারে সবখানে পৌঁছে দিন। ভারতের রাজা খাজা গরিবে নওয়াব বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবারে সবখানে পৌঁছে দিন। আমার ফুরফুরা সাহেবের জমিনে আমার মুজাদ্দেদের জামাত 5 আওলাদ, আওলাদের আওলাদ সকলের দরবারে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ আমার বসিরহাটের বাংলার বাগ আজকের বসিরহাটে ঘুমিয়ে গেছে, আল্লাহ এই সওয়াবগুলো বসিরহাটের দরবারে পৌঁছে দিদি। আয় আল্লাহ খোলাফতার দরবার আমার বজলুর রহমান দরগাপুরি হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আল্লাহ পানিগড়ের বড় হাফেজ হুজুর কেবলা হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আমার পীর চাঁদপুরি হুজুর কেবলার দরবার সবখানে পৌঁছে দিন। হাড়োয়ার জমিনে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মাহফিলে মেয়ে ছেলে বেটা ছেলে যারা হাত দুখানা তুলেছি গো, অনেকের আব্বা নেই, মা জননী, সাবানের চা, আজ মা বাপগুলো আমাদের তাকিয়ে আল্লাহ তাদের কবরে আযাব যেন তুমি দেবা না, আল্লাহ তাদের কবরে প্রেশান যেন দেবা না, তাদের কবরটা নূরের বাগান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ আমার যুব কমিটি ভাইরা যারা কষ্ট পরিশ্রম করে আল্লাহ এই 2 দিনের মাহফিল কায়েম করেছে, আল্লাহ আমি দোয়া চাই মাবুদ গো, এই মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ ওদের নামাজি বানিয়ে দেন, ওদের দিনদার বানিয়ে দেন, ওদের মা বাপের কলিজা আল্লাহ ঠান্ডা করে দেন। আমার বসিরহাট পীরের দোয়া ওদের ঘরে ঘরে পৌঁছে দেন। আরে আল্লাহ রে, আমাদের একদিন মরণ হবে, হাত দুখানা তুলে বলি সাবানের চাঁদে মাবুদ গো, মরণের আগে আমার বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবীর চাঁদ মুখখানা সকলকে একবার দেখিয়ে দি। ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।